গ্রাম থেকে দাদি আসছিল, তার সাথে কিছুদিন থাকলাম, ভালোই সময় কাটলো। তো তাই নিয়ে আজকে ব্লগটা থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। অনেকদিন পরে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে কিন্তু পোজ দিতে জানে খুব। ক্যামেরা আমার দেখলেই মানে সে এক এক রকম ভঙ্গিমা করতে থাকে। আমি এর আগেও বলেছি। তো আমরা গুছিয়ে চলে আসলাম, আর আমি রাস্তার ভিতরে একদমই ভিডিও করতে পারি নাই, কারণ আসার সময় ভিডিও করতে পারি না, যাওয়ার সময় অবশ্য করছিলাম। এটা যখন আমরা যাই, আমি নদীর ওপারে, আর আসলে আমার ফুপুর বাসা কদমতলি, ওই সাইডে জিঞ্জিরা আছে, জিঞ্জিরায়। তো সেখানে আমরা চলেও গিয়েছি। আর এই যে ফুপুদের বাসায় এসে একটু মানে গরম, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এখানে হিজাবটা খুলে আমি একটু বসে ভিডিও করে নিলাম। আর এই যে আমার দাদি দেখছেন, আমার দাদি কিন্তু মানে আমার থেকে ইয়াং দেখা যায়, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, সে কিন্তু অনেক সুন্দরী আমার দাদি, অনেক সুন্দরী আমার দাদি। দেখছেন অনেক সুন্দরী কিন্তু, তাই না? সত্যি। আর আমি শেষেও একটু ভিডিও নিয়েছিলাম, মানে ভালোই লাগছিল। এখানে খোলামেলা ভালোই, নদীর ওপারে কিন্তু অনেক জায়গা আছে, গ্রামের মতন লাগে। আমার মেয়ে বলতেছে, আম্মু আমরা তো নানু বাড়ি এসে বসে আছি মনে আছে এমন। আমি বলছি হ্যাঁ, নানু বাড়ি এসে বসে আছি। তো আমরা যখন চলে আসছিলাম, মাঝের কিছু ক্লিপ নিতে পারি না, আসলে সবসময় হয় না নিয়া। রাস্তায় ভিডিও করব কিভাবে? আমার তো মানুষ দেখলে সবাইকে চোর চোর মনে হয় কি জানেন, এই বুঝি আমার ফোনটা টান দিবে কেউ, এই বুঝি ফোনটা নিয়ে নেবে, এই মানে ভয়তে ফোন বের করতেও আমার অনেক ভয় লাগে। মানে আতঙ্কে থাকি যে কিভাবে দৌড়াবো, আমি কি নিতে পারবো আদৌ তার কাছ থেকে ফোন? আর যদি একবার নিয়ে যায় সেটা তো আর কখনোই পাবো না। আর বুঝেনি তো, গরিব মানুষ হইলে এমনই হয় যে আবার একটা কিনবো, তাতেও তো প্রবলেম আছে। আর আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। আর অটো রিক্সাটা এত দ্রুত যাইতেছিল যে ভিডিওটা আসলেই সুন্দর হয় নাই, কারণ মানে খুবই দ্রুত যাইতেছে। এই অটোগুলো অনেক দ্রুত যায়। আর এইটা আমরা কিন্তু এই যে বুড়িগঙ্গার উপরে যে ব্রিজটা, ওই ব্রিজের উপরে উঠে, মানে বাবুবাজার যে ব্রিজ, ওই ব্রিজের উপরে উঠছি। আর আমি একটু নিজেদের ভিডিও ক্লিপও রেখে দিলাম। আর অবশ্যই এই ভিডিওটা মনে হয় আপনারা দেখে ফেলছেন। তো আকাশের ভিউটা এত সুন্দর ছিল। আর আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে নদীর ভিতরে কিছু আছে কিনা, নৌকা বা কোনো কিছু। তো দেখলাম মাঝখানে দেখি কোনো কিছুই নাই। তো আমি আবার মোবাইলটা ওই সাইডে নিয়েছি, ওই সাইডে তো সদরঘাট লঞ্চ দেখা যায়। তারপর দেখলাম যে না, ওই সাইড থেকেও দেখা যাচ্ছে না, কারণ আমরা রাস্তার এই সাইডে ছিলাম, তো ওই সাইডে দেখা যাবে না। আর এই যে রিক্সা থেকে নামার পরে একটু ভিডিও করছিলাম এখান থেকে, দৃশ্যটা খুব ভালো লাগছিল। আমি মানে আমার মতো আরও মানুষকেও আমি দেখছি এখানে ভিডিও করতে। তো আমি এখানে নেমে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। পরে তো বললাম আম্মু চলো যাই, এখানে অনেক মানুষ। তো পরে আমি হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এই যে সিঁড়িদের নিচে নামতেছি। তোবাকে যদি বলা হয় যে হাঁটো, তোবা যে হাঁটতে হাঁটতে কত দূর চলে যায়, সে মানে পিছন দিকে তাকায়, দেখে না যে আমার আম্মু আছে কি নাই। ভিডিওটা আসলে সুন্দর করে করতে পারি না আমি, তো মানে মানুষ দেখে লজ্জা পাই। তারপরে এত মানুষের ভিতরে মোবাইলটা বের করছি, আমি কারো দিকে তাকাইতেছি না জানেন, শুধু মানে ক্যামেরার দিকে তাকায়, নিচের দিকে তাকায় হাঁটতেছি যে এদিকে দিকে তাকাবো না, কেউ আমার দিকে তাকায় আছে কি না। তো আমার ভীষণ লজ্জা লাগে যে মানুষের সামনে ক্যামেরা বের করতে। আমরা এখনও ওইভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটার আসলে হইতে পারি নাই। মনে হয় যে মোবাইল যেখানে সেখানে বের করব, ভিডিও করব, কথা বলা শুরু করে দিব, আনইজি ফিল হয়। আরও যদি একা থাকি তখন তো আরও বেশি হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।